বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর সদ্য শেষ হওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অভিষেক হয়। তিনি বাংলাদেশের ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন। তাই হামজাকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় বলা যায়। কিন্তু কেমন হতো যদি হামজাকে অন্য কোনো দেশ দাবি করে তাদের দেশের হয়ে খেলার জন্য? একবার ভাবুন তো। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সালটা 2017। হামজা চৌধুরী পরিবারের সাথে আফ্রিকান দেশ মরক্কোতে ঘুরতে যান। সেখানে গিয়ে ভ্রমণের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন, আর তার মরক্কান ভক্তরা সেই পোস্টে হামজাকে নিজেদের বলে দাবি করে কমেন্ট করেন। কিছু মরক্কান দাবি করেছিলেন হামজা তাদের ঘরের ছেলে, তাই হামজাকে তাদের দেশের হয়ে খেলার জন্য আহ্বান করেছিলেন। একজন বলছিলেন, মরক্কান বালক, আমরা তোমাকে ভালোবাসি। কেউ কেউ আবার বলছিলেন, মরক্কোর হয়ে খেলো, তুমি হয়তো মরক্কোকে ভালোবাসো না, কিন্তু মরক্কো তোমাকে ভালোবাসে। তাদের এই কমেন্টের জন্য হামজা ক্যাপশন এডিট করে এর প্রতি উত্তর জানান। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ফিরে দেখা মরক্কো। সেটি এডিট করে তিনি ব্র্যাকেটে লিখে দেন, আমি মরক্কান না, সাথে হাসির ইমোজিও দিয়েছিলেন। এই কমেন্টগুলো থেকেই বোঝা যায় হামজা তখন কতটা জনপ্রিয় ছিল। গত 2022 কাতার বিশ্বকাপের কথা মনে করলে মরক্কো স্পেন পর্তুগালকে হারিয়ে সেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছায়। আফ্রিকান এই দেশটির ফুটবলের অগ্রগতি সবার চোখে পড়ার মতো। তবে হামজা তো আমাদের বাংলাদেশের। হামজার মতো আরও কয়েকজন প্রবাসী ফুটবলারদের নিয়ে আমাদের ফুটবলকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে। সামনে এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ, সেখানে ভালো খেলে তারপর প্রবাসীদের নিয়ে বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন এখন দেখতেই পারেন ভক্তরা। বাফুফের কাছে সেটাই আশা সকল ফুটবল প্রেমীদের। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।